হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কি নিয়ে ভিডিও হবে। তো গাইজ, আজকে আমাদের মিষ্টি শপে লাকি লিভিংয়ের মাধ্যমে আমাদের একটি বান্ডিল দিয়েছে। তো এই বান্ডিলটা আমি নিব, কারণ পার্পল শেড এয়ারের সাথে বান্ডিলটার কম্বিনেশন ভাই অস্থির লেভেলের। তো দেখা যাক আজকে আমরা টুর্নামেন্ট খেলে যত টাকা প্রফিট করা সম্ভব সেই টাকা দিয়ে আমরা বান্ডিলটা নিব। তো গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে নতুন হলে কমেন্ট করো। তো গাইজ, ম্যাচ শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ম্যাচের এনটিপি 10 টাকা পার কিল 5 টাকা। তো এখানে আমরা নামে যে শান্ত স্যার এই সাইডে জিপ লাইনের দিকে, তো এখানে কোনো এনিমি ক্ল্যাশ করে না। তো আমরা এখন সামনের দিকে যাবো, দেখা যাক। তো এখানে আমি কোনো এনিমি পাই না, তো এখন আমি জিপ লাইন ধরে সামনের দিকে যাবো, কারণ শান্ত স্যার আছে ব্লু জোনে। আমি আমার টিমমেটকে বলি যে তুমি আমার সাথে এদিকে আসো, কারণ ব্লু জোনে ভাই অস্থির লেভেলের লুট পাওয়া যায়। তো জিপ লাইন ধরে যেতে আছি ভাই, ভাই এত দেরি হয়, বুস্ট মারছি তাও। তো এখন আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তো দেখতে পাচ্ছি এখানে আমি চলে আসছি, আর ভাই কি বলবো, কায়রোসের মিশনটা সেই লাগছে বলতে গেলে। তো এখানে আমি এসে পেয়ে যাই প্রথমে উৎপিকার, আর উৎপিকার কথা মারাত্মক চলে বলাই যায় ভাই, যে চালাই সেই জানে। তো ভাই এখানে দেখতে পাচ্ছ এখানে সেক্সিমেন্ট পেয়ে যায়, আর এখানে ভাই টোকেনের কোনো অভাব নাই, তো কতগুলো টোকেন। তো আমি আবার এখানে 3 লেভেলের ভেস্ট পেয়ে যাই, দেখা যাক সামনে আমি লুট করতে পারি কিনা। তো সামনে সামনে আমি অ্যাক্সিডেন্ট পেয়ে যাই ভাই, লুট তো ভাই অর্ধেক হয়ে গেছে বলতে গেলে। তো এখানে যখন আমরা এদিকে যাব, মাস্ক ফেলতে সারি যাবো, তো এদিকে এনিমি কিন্তু রাশ করে দেয় বলতে গেলে। তো আমি প্রথমে বুঝতে পারি না, কারণ আমি একটু দূরে ছিলাম। আর এদিকে আমার প্রো টিমমেট দেখো একাই 2টাকে মেরে দিয়েছে, কি বলবো ভাই। তো যাই হোক, সে যেহেতু একাই মেরে দিয়েছে, তো আমার এখানে কোনো কিলই হয় না বলতে গেলে। তো এখানে আমি এসে রাউন্ড শটারটা যদি রাউন্ড শটার তো মারাত্মক চলে বলতে গেলে। তো ভিডিওটা কাট করে আমরা চলে আসি পচিনকের দিকে, আর এখানে পচিনকের দিকে জোন আছে। তো এখানে আমি আর্সেনাল খোলা পাই, তো আর্সেনাল খোলা পাই আর কার 90 টেলে, কারণ কার 90 চলে লিগাল ভাই, আর অন্য কোনো শুনে পাচ্ছে না, আনলিগাল ভাই। তো যাই হোক, এখানে কার 90 টেলে, আর কার 90 টেলে যেহেতু অটো এনভায়রনমেন্ট আরও সুবিধা হবে বলতে গেলে। তো আমি যখন এদিকে আসি, তো আমার দিকে সামনে এনিমিগুলো ফায়ার করে দেয়, কি বলবো, অসুবিধা আছে। তো তারা আমার গুলালো ফাটাচ্ছে, তো দেখতে পাচ্ছি সামনে থেকে। তো আমি তাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ভাই, একটা শটও লাগে না, বারবার প্যারা কাভারে চলে যায়। তো আমার টিমমেট এদিক দিয়ে ঢুকে এবং আমি এদিকে গাছের কাভারে চলে আসবো, কারণ গাছের কাভার থেকে দেখা যাক আমি মারতে পারি কিনা একারটাকে। তো তারা এখানে ফায়ার দিয়েছে আমাদের এখানে। তো যখন একটা গাছের কাভার থেকে বাড়াই, তো আমি এটাকে এম করে একটা অন টিপ মেরে দিই। তো এখন আমি তাড়াতাড়ি রাশ করে দিলাম, আমার টিমমেট তো রাশ করে দিয়েছে বলতে গেলে। তো আমার টিমমেট যে তাদের আরেকটা টিমমেটকেও মেরে দেয়। তো এর সাথে সাথে আমাদের 1 কিল হয়ে যায় এবং 5 টাকা প্রফিট হয়। তো দেখা যাক এই ম্যাচ থেকে আমরা আরও কত কিল এবং কত টাকা প্রফিট করতে পারি। তো আমরা সামনের দিকে যাবো, তো দেখা যাক। তখন সামনের দিকে যাই, দেখা যাক আমরা আরো কোনো এনিমি পাই কিনা, ভাই কি বলবো, এনিমি তো প্রায় থাকেই বলতে গেলে চারিদিকে। তো এখন আমরা পাশের ভেস্টটা লুট করবো, কারণ ভেস্ট যত ভালো থাকবে ভাই, ফাইট আর কনফিডেন্স লেভেলও তত বাড়বে। তো আমি আমার টিমমেটকে ডাকি যে সে এখনো বের না যায়। তো আমি বলি যে তাকে যে তুমি এদিকে আসো, ভেস্টটা লুটি। তো এখানে ভেস্টটা আমরা লুট করার পর আমরা এই সাইডে চলে আসি, আর ভাই কটাটোয়ার উপরে 2টা এনিমি আছে। তো আমি টিমমেট স্পট করে, আমি প্রথমে স্পট করিনি। তো আমার টিমমেট বলে যে চলো রাশ দিয়ে দিই। তো আমি আমার টিমমেটের সাথে সাথে রাশ দিতে যাই। তো ভাই দেখো আমার টিমমেট একা সুপারম্যানের মতো নিচে চলে গেছে। যাই হোক, দেখা যাক সে মারতে পারে কিনা। তো এখানে সে আমাকে না বলে রাশে ঢুকে যায়, এখানে দেখতে পাচ্ছি সে একাই পাগলা প্লেয়ার বলতে গেলে। এখানে সে যে ডাউন হয়ে যায় তার সাথে যে দুটো প্লেয়ার, এখানে একটা বাইরে একটা প্লেয়ার ছিল, তো আমি তাকে আর একটা প্লেয়ার ছিল, আমি তাকেও মেরে দিই ভাই। তো এর সাথে সাথে আমার টিমও কিনে যায় দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের এনটিভি উঠে 5 টাকা প্রফিট হয়ে যায়, তো দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে অ্যালায় হচ্ছে 11টা প্লেয়ার। তো দেখা যাক আমরা কি ম্যাচ বুয়া করতে পারবো। আর আমার টিমমেট তো ভাই বলছে কি ভাই এত কিল হয়েছে। আমার টিমমেটেরও মোটামুটি কিল আছে, আর সামনের দিকে কয়েকটা প্লেয়ারকে স্পট করে ফেলবে যথাসম্ভব। তো ওখানে এম করছে, তো তো আমি মনে করেছি যে ওখানে একটা প্লেয়ার আছে। তো ওখানে যখনই যায় ভাই দেখো 2টা প্লেয়ার, তো তখন খেলাটা এনজয় করো। তো আমি সামনের দিকে যাচ্ছি, তো আমি মনে করছি এখানে ভাই একটা প্লেয়ার আছে। তো আমি যখনই রাশ করতে যাব, তো দেখতে পাই ভাই তখনই 2টা প্লেয়ার, যখনই যখন রাশ করতে যাবো, তো এখন ওরা ভাই বাড়াচ্ছে কাভার থেকে 2টা প্লেয়ার। তো আমি মনে করি যে তারা আমার সাথে সাথে রাশ করে দেবে, কিন্তু ওরা রাশ করবে না, আমি রাশ করলাম শেষ হয়ে যেতাম। আমার টিমের বলে যে তোমার সামনেটাকে একটা ড্যামেজ দেওয়া আছে, মারো। তো আমার টিমের ড্যামেজ দিয়েছিল যাকে, তাকেও মেরে দিই, এবং আমার টিমমেট যাকে ড্যামেজ দিলাম তাকে মেরে দিই। এর সাথে সাথে আমি 2টা কিল দিই। তো এখানে দেখতে পাচ্ছি আমার 5টা কিল হয়ে গেছে।
তো দেখি আমরা আরও কিল করতে পারি কিনা এবং ম্যাচটা বুয়া করতে পারি কিনা। তো যেহেতু যে অ্যাপে খেলছি ভাই 6 কিলের ওপরে কোনো প্রাইজ তুলবে না, মানে 6 কিল পর্যন্ত প্রাইজ তুল, তো এখনও 1 কিল করার সুযোগ আছে। তো আমরা কিলটা করতে পারি না। তো আমরা দেখতে দেখতে সামনের দিকে চলে আসি। তো ভাই সামনে পিকের উপরের ওই এল শেপটার উপরে প্লেয়ার, মানে এল শেপের উপরে ছিল, তারপরে ওই পাশের দোতলায় যায়, মানে কী বলবো ভাই। তো এখানে আমি সাথে সাথে হিরিং রোড মারি এবং সামনে দেখি যে তারা আছে কিনা। তো শিওর হয়েছি, তো ওই এল শেপের দোতলায় ঘরে আছে। আমি তাকে একটা 90 শট লাগাই, তো দেখতে পাচ্ছি জুম করে 90 শট লাগাই। আর আমার টিমমেট তো এখানে ভাই কী বলবো লাগিয়ে রাশ করে দিয়ে দেখো। তো আমি আমার টিমমেটের সাথে সাথে রাশ করে দিই। দেখো সামনের দিকে 2টা প্লেয়ার আছে, তো আমার টিমমেট না বলে একটা রাশ করে দিয়েছিল। এখানে আমি বিভিন্ন মারি আসতেছি, তো এখানে একটা প্লেয়ার ছিল, তো আমি তাকে 2টো শট মারি। প্রথমে 97 মারি, তারপরে 127 মারি, তাকে ক্লিয়ার করে দিই। তো এর সাথে সাথে আমার দেখতে দেখতে 6টা কিলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আমি যা কিল করবো একটাও প্রাইজ কিল পাবো না, আর এর থেকেও যদি বেশি কিল করি বা 1 টাকাও প্রাইজ কিল বেশি দেবে না, কারণ আমাদের টার্গেট হলো বুয়ারে নেওয়া। আর এদিকে আমার টিমমেট বলছে যে আমার 5 কিল হয়ে যাবে, তাকেও যেহেতু কিল দেওয়া দরকার একটা, কারণ তারও তো প্রফিট লাগবে বলতে গেলে। তো আমরা দেখতে দেখতে পাথরের খাবার চলে আসি, আর সামনে ভাই ফাইট চলছে মোটামুটি লেভেলে। তো আমরা এখানে অপেক্ষা করি যে তারা যখন 4টা প্লেয়ার ফাইট লাগবে তখনই আমরা রাশ করে দেবো তাদের উপরে। তো এখানে আমরা মনস্টার টার্গেটে ঘোরাফেরা করি, আর প্লেয়ারগুলো কিন্তু আমরা স্পট করে রেখেছি যে সামনে ভাই 2 লেভেলের ফাইট চলছে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাবো না, আমরাও তো দেখতে পাইনি ভাই, রেঞ্জই যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ হোল্ড করি, তো দেখা যাক ওরা ফাইট লাগবে তখন আমরা সাথে সাথে রাশ করে দেবো ওদের উপরে, আর আমরা থার্ড পার্টি করে কিলগুলো নিয়ে নেবো, আর এর সাথে সাথে ম্যাচটাও বুয়ে করে নেবো। তো এখানে আমরা জুনিং ডিমান্ড করছি যে সামনে প্লেয়ারগুলো রেঞ্জ পাই না, কিন্তু ভাই আমরা কোনো রেঞ্জই পাই না প্লেয়ার, কী বলবো। আমরা পাশের কভার থেকে অনেকক্ষণ হোল্ড করি বলতে গেলে, আর এখনও ওদের ফাইট লেগে যাওয়ার মধ্যে। তো আমার টিমমেটও রাশ করে দেয় সাথে সাথে লঞ্চ প্যাক নিয়ে। তো এখানে আমিও রাশ করে দিই ভাই লঞ্চ প্যাক নিয়ে। আর এখানে ভাই কি 2 লেভেলের ফাইট যদি দেখা যাচ্ছে, আমি যখন এখানে ফ্ল্যাশ পিন আসছে ভাই উপর থেকে পড়ে যাই। আর এখানে আর 5টা লেভেল, আমরা 2জন আর 3 লেভেল আমি একটা শট লাগাই করেছি ভাই, আর তো কিল দিয়েছি, সমস্যা নেই, কারণ তার 5 কিল হয়ে গেছে বলতে গেলে, মানে তার তখন 4 কিল ছিল, এখন 5 কিল হয়েছে, সমস্যা নেই। তারও 5 কিল হয়েছে, আর আমার এখানে 6 কিল হয়েছে, আমি তাহলে একটা দিকে আমার টিমমেটের ডানের প্লেয়ারটাকেও মেরে দেয়, সামনে একটা প্লেয়ার আছে। তো দেখা যাক আমি 1 মিনিটে করে দিই ভাই, পাকনামো করা যাবে না, আমি সেজে তখন এখানে আমি মেডিটা করে দিই এবং তারপর আসবি 2টা শট লাগাই এবং আমার টিমমেট একটা দিয়ে কিলটা দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ম্যাচ বুয়া হয়ে যায়, আর এর সাথে বুয়ার সাথে সাথে আমাদের এই ম্যাচে প্রফিট হয় মাত্র 60 টাকা, মাত্র না মোটামুটি লেভেলে 60 টাকা। তারপর আমরা আরেকটি ডুয়ো ম্যাচ লেলি, তো দেখতে পাচ্ছি এটা এন্ট্রি ফি 10 টাকা, 12 টাকা। তো এখানে আমরা ল্যান্ডিং করেছি ক্লক টাওয়ারের দিকে। তো গাইস এই ম্যাচটা আগে ছিল, তো এই ম্যাচে ভিডিওটা দেওয়া হয়নি, এর জন্য দিলাম। তো গাইস আমরা এখানে আগে ল্যান্ডিংটা করলি, আর ল্যান্ডিং করার পরে সাথে সাথে আমরা MP5 আর বলতে গেলে ভিএসকে পেয়ে যাই, ভিএসএস পেয়ে যাই। এর আমরা এসে আগে MP90টা লুট করলি, আর এখানে ভাই লুটের খুব প্রয়োজন, কারণ লুট ছাড়া ভাই খেলাই যায় না। তো এখানে আমরা সামনের দিকে চলে যাবো, আমরা সামনের দিকে যে আরও ভালো লুট করতে পারি কিনা। তো ভাই এটা তো আর বিয়ার ম্যাচ না ভাই, বিয়ার ম্যাচ হলে সামান্য কিছু টুর্নামেন্টে তো ভাই কী বলবো, হার্ড লেভেলের প্লেয়ার করে বলতে গেলে তাদেরকে মারতে গেলে কষ্ট ভাই বলতে গেলে। তো এই জন্য এসএমজি গানে কোনো কাজ হয় না, তো মাঝে মাঝে এসএমজি গান চালাই। তো এদিকে আমরা চলে আসি, ভিডিওটা কাট করে ফ্যাক্টরিতে আসি। তো ফ্যাক্টরিতে এসে লুট সম্পূর্ণ করে, আর সামনে একটা হিট মানে আমার টিমমেট, আর এখানে একটা প্লেয়ার ছিল ভাই। তো ড্যামেজ দেওয়ার আমি চেষ্টা করি, 2টা শট লাগিয়ে দেখতে পেলাম 64 আর 77 করে শট লাগিয়েছি আমি। এখানে আমি সাথে সাথে রাশ করে দিয়েছি, দেখতে পাচ্ছ, আর সামনে এনিমিটা আছে, দেখ আমরা তাকে যা মারতে পারি কিনা। আমি আমার টিমমেটকে বলছি তুমি ডান দিয়ে ঢুকো, আমি বাম দিয়ে ঢুকি, তাহলে প্লেয়ারটা কনফিউজ হয়ে যাবে। আমি এখানে ডান দিয়ে চলে আসি ভাই বলতে গেলে। এখানে কোনো প্লেয়ার আমি দেখতে পাই না, ডানের প্লেয়ারটা এদিক দিয়ে ক্রস করছিল। তো দেখো আমি যখনই সামনে যাবো আমার মুখের সামনে দিয়ে ক্রস করে প্লেয়ারটা মুখের সামনে ক্রস করে না। এখানে আসে আমি ব্যাক ধরে ড্যামেজ দিচ্ছি, আর দেখো আমি প্রথমে বলি ভাই যে দেখো, মানে কি বলবো ভাই টিমমেটের কথা। তো যাই হোক, এখানে আমরা মারার পরে আমরা ভিডিওটা কাট করে সামনের দিকে চলে আসি, মানে পিকের দিকে চলে আসি। পিকের দিকে আসে দেখতে পাই যে 2টা প্লেয়ার মিলে আর 5 লেভেলের টপটা ম্যাক্স হচ্ছে। তো আমি এখানে আর দেরি করি না, তো সাথে সাথে একটা ফ্ল্যাশ পিচ মেরে দিই এবং তাদের উপর আসতে দেবো।
তো ফ্ল্যাশ পিসটা যখন মারি ভাই একবারে পারফেক্ট গেছি, মানে একদম 57 একদম 47। দেখুন আমি যখন আসি তো একজনকে 57 শট লাগাই তাও বলে মরে না, 97 শট লাগাই তাও বলে মরে না ভাই, কী বলবো। যখন আমাকে ক্লিয়ার করতে যায় আর আমার টিমমেট এসে দেখো আমাকে বাঁচিয়ে দেয়। তো যাই হোক কোনো প্যারা নেই, এখন 13টা প্লেয়ার বাঁচি, তো দেখা যাক আমি কোনো কিল করতে পারি কিনা। আর এদিকে ভাই স্টেজ আমাদের ভালো আছে। আর এখানে সামনের দিকে প্লেয়ার ছিল ভাই, অনেকক্ষণ ধরে বিরক্ত হচ্ছিলো আমাদেরকে ভাই, মানে নিচে নামতে দিচ্ছে ওরা বলতে গেলে। সেখানে আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর ভাই সামনের ঘরে ওরা ওই ঘরের কাভারে চলে যায় বলতে গেলে। তো দেখা যাক আমরা তাদেরকে মারতে পারি কিনা, তো আমরাও প্রেশার দেবো, আমরাও কম না ভাই বলতে গেলে। এখানে আমরা গুলাল টুলাল ফাটানোর চেষ্টা করছি আর আমার টিমমেট তো 8 মেরে চলে গেছে। তো আমি এখানে একটা 46 ড্যামেজ লাগাই তাও বলে মরে না ভাই, কী বলবো। তো গাইস আমরা এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করি, তো একটা প্লেয়ারগুলো বাড়ানো শুরু করে। তো আমি দেখতে পেলাম উইংস্টার 4টা শট মেরে তাকে ডাউন করে দিই, এর সাথে সাথে আমি কিলটা ফিনিশ করে দিই। তো তার একটা টিমমেট আসে যেত, তো আমি ওই সেই ঘরের মধ্যে আছি, তো না আমি সাথে সাথে রাশ করে দিই, সেও পিস দিয়ে ভাগতে শুরু করে। তো দেখা যাক তো আর তার একটা টিমমেট বেঁচেছে, তো আমি সঙ্গে সঙ্গে রাশ করে দিই আর আমার টিমমেটও ডান দিয়ে রাশ করে দেয়। তো সে সামনে দিয়ে ভাগছিল, আমার টিমমেট তাই বলছিল, তো আমিও দেরি না করে সামনের দিকে চলে যাই। তো সামনের দিকে যেভাবে গুলালের কাভারে ছিল প্লেয়ারটা, আমার টিমমেটকে রাশ করে দেয় আর আমি ফায়ারবল মারি একটা, তো পরে না ফায়ারবল। তো আমি এখানে 2টা শটও লাগিয়েছি 56। যখনই রাশ দিতে যাবে একটাও বলে দেয়, আমি কি বলবো ভাই, এখানে যেখানে ঘুরতে যাবে তো এক কাউন্টার মেরে দিয়ে দেখো কী লেভেলের গেম প্লে ভাই বলতে গেলে। দিন দিন ভাই গেম প্লের কী অবস্থা হচ্ছে। তো যাই হোক আমরা ভিডিওটা কাট করে সামনের দিকে চলে এসেছি আর এই সামনে টাওয়ারের প্লেয়ার আছে অনেকটা, মানে এই টাওয়ারের কাভারে প্লেয়ার আছে। তো দেখা যাক তাদেরকে আমরা মারতে পারি কিনা, আর তারা মেরেছে ভাই এখানে ডেঞ্জার, মানে কী বলবো একেই তো ঝামেলা, পাহাড়ের উপর আছে নামতে পারবো কিনা সন্দেহ। আবার এদিকে ভাই মনস্টার যে প্লেয়াররা মনস্টার দেখতে পাচ্ছি, এখানে আমি একটা ডাউন করে দিই এবং ডাউন করার সাথে সাথে আমি 3টা প্লেয়ারও দিয়ে দিই। তো এখানে আমি 3টা কিল হয়ে যায় বলতে গেলে। তো দেখা যাক আমরা এই ম্যাচে আরও কত টাকা প্রফিট করতে পারি কিনা হতে পারি। তো গুলালের কাভারে একটা প্লেয়ার ছিল, তো তারা গুলাল মেরে ছিল, তো আমি ড্যামেজ চেষ্টা করি ভাই, তো ড্যামেজে বলে কাউন্ট হয় না, মানে কী বলবো ভাই। আর এদিকে ভাই ডেঞ্জারে তো ড্যামেজ দিচ্ছে, মানে কী বলবো, মরার ওপর সারার ভাই, কী বলবো মানে কি, মানে সামনের দিকে আবার প্লেয়ার আছে যাদের মারা যাচ্ছে, মানে এত বিনোদন দেওয়া হয়েছে ভাই, মানে খেলার তো কিছু নাই শুধু বিনোদন দেওয়া। তো যাই হোক আমরা এদিকে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে সামনে প্লেয়ারগুলোকে সাথে চেষ্টা করি। তো আমি এখানে RG50 মারি ভাই, তাও বলে কত ড্যামেজ দিলাম। তো কিলটা ওখানে ডাউন হয়ে পড়েছিল আর আমি কিলটা চুরি করে দিয়েছি ভাই, মানে ভাই বিনোদন। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমার 4টা কিল হয়েছে বলতে গেলে, 3 জনে 20 টাকা প্রফিট হয়ে গেছে, এনটিপি উঠেছে। আর এর দেখো আমাদের পাকনা টিমমেট, মানে কি বলবো ভাই, এখানে সাথে সাথে এই রাশটাটাও আমাদের ভুলে গেছে, দেখো কী হয়। আর আমার টিমমেট রাশ দিয়ে সাথে সাথে তো শেষ হয়ে যায়, দেখো ওদের কিলটা নিয়েও শেষ হয়ে যায়। এবং আমি যখন রাশ দিই ভাই আমি বুঝতে পারি প্লেয়ারটা কোথায় ছিল ভাই, কিন্তু এই কাভারে ছিল, মানে কি বলবো ভাই। তো এখানে আমি বুঝতে পারি না যে প্লেয়ারটা ওখানেই ছিল। তো এখানে দেখতে পাচ্ছি এই ম্যাচ থেকে মোটামুটি 30 টাকা প্রফিট হয়। তো গাইস চলো মিষ্টি সব থেকে বান্ডিলটা নিয়ে যায় এবার। তো এই বান্ডিলটা পছন্দ দেখো পার্পেল শেডের সাথে কতটা মানিয়েছে বান্ডিলটা, মানে বডিটা। তো চলো দেরি না করে বান্ডিলটা আনলক করে দিলে, তো দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগে ভাই বলতে গেলে। আর এখানে বান্ডিলটা ইকুইপ করে পরিয়ে দেখাবো তোমাদেরকে কেমন লাগে। তো এই বান্ডিলের বডিটার জন্য নেওয়া, কারণ পার্পল শেডের সাথে ভাই যে মানাচ্ছে ভাই কী বলবো। তো দেখতেই পাচ্ছি এখানে কতটা অস্থির লাগছে বান্ডিলটা। তো গাইস আজকে এতদূর পর্যন্তই। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে নতুন হলে কমেন্ট করতে পারো, আর আমার ভুলগুলো ধরার চেষ্টা করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।